নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো? অনেকদিন পরে আবার আমি এলাম। অ্যাকচুয়ালি আমি তো আপনাদের যোগ শিক্ষক, যোগ শেখাই। আর সামনেই আবার আন্তর্জাতিক যোগ দিবস আছে। আমরা 21শে জুন, সামনের রোববার। তো যাই হোক, যদিও আমার কাছে যোগ দিবসটা রোজই, এর জন্য কোনো পার্টিকুলার দিন বলে আমার কোনো নেই। আমি রোজই যোগ দিবস ভাবি, মানে প্রতিদিনই আমার কাছে যোগ দিবস। আপনাদেরও সেটা হওয়া উচিত। আর যদিও আন্তর্জাতিক যোগ দিবস যে দিনটা, সেটা নিশ্চয়ই আমরা উদযাপন করব, কিন্তু এমনি যোগ দিবস হিসেবে আমরা রোজই যোগ দিবস আমাদের কাছে। তো যাই হোক, তো আজ আমরা মেনলি যেটা নিয়ে বলবো কথা, সেটা হলো মৎস্যাসন। মৎস্যাসনটা এই জন্য বলছি, মৎস্যাসনটা আসনটা খুবই উপকারী আসন। কারণ হচ্ছে এই আসনে অনেক অনেক উপকার আছে। সেই তার মধ্যে হচ্ছে কি, 1 নম্বর উপকার হলো, এটাতে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট যেটা আছে সেটা ঠিক হয়, এটা দ্বারা ঠিক হয়। আর এই আসনটা করলে আরো কিছু লাভ আছে। যারা ধরুন, যারা আর কি কথা যাদের বেশি বলতে হয়, যেমন যারা শিক্ষা পেশার সাথে আছে, যারা শিক্ষক বা প্রফেসর তারা, এবং যারা টিভি অ্যাঙ্কার, যাদের বেশি কথা বলতে হয়, নিউজ রিডার, এই সমস্ত পেশায় যারা আছেন, তাদের জন্যে কথা বলাটা খুবই জরুরি। এবং সেই ক্ষেত্রে এইটাতে ভয়েস মডুলেশন, যেটা লোকের কথা বলার মানে স্পিকিং ক্যাপাসিটি, সেটা এটাতে বাড়ায়। কারণ আমরা কথা বলতে গেলে আমাদের মুখের কিছু মাসেল আর কি, সেটা তো বা এর মধ্যে হয়, তার মধ্যে কিছু মাসেল এর মধ্যে জড়িয়ে আছে। সেই মাসেল গুলো খুব ভালো ব্যায়াম হয়, এক্সারসাইজ হয়। এবং এছাড়া এছাড়া এটা দিয়ে আমাদের লাংস, যেটা আমরা বলি ফুসফুস, সেটাও খুব ভালো ব্যায়াম হয়। তো যাই হোক, এটা দিয়ে আমরা এই এই সমস্ত লাভগুলো পাই। তো এটা আমরা কিভাবে করবো, এটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমরা কি করব, প্রথমে এখানে আমি শুয়ে পড়বো। শুয়ে পড়ে দুটো পা ফোল্ড করব। ফোল্ড করে এইভাবে বাবু হয়ে বা পদ্মাসনে বসবো। পদ্মাসন বলতে বাঁ পাটা ডান থাই, ডান পাটা বাঁ থাই, এইভাবে বসতে পারি। বা যাদের এইভাবে বসতে অসুবিধা হয়, বাবু হয়ে বসতে পারেন। এইভাবে বাবু হয়ে বসা মানে জাস্ট ক্রস লেগ, বাবু হয়ে বসতে পারেন। এবারে শুয়ে পড়ে ক্রস লেগ হয়ে আপনি শুয়ে পড়লেন। এবার শুয়ে পড়ে মাথাটাকে এইভাবে ব্যাক সাইডে নিয়ে যেতে হবে। ব্যাক সাইডে নিয়ে মাথার যে ব্রহ্মতালু বা এইখানটা ফ্লোরটা এর উপর রাখবেন, বিছানার উপর বা যেখানে আপনি যোগা করছেন তার উপরে রাখবেন। রেখে বুকটাকে চিতিয়ে নেবেন। ঠিক আছে, আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ওকে, এই আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ে এইবারে দুটো পাকে আমি ফোল্ড করে দিয়েছি, বাবু হয়ে বসেছি। এইবারে আমি বুকটা চিতিয়ে নেবো, চিতিয়ে মাথাটা ফ্লোরের উপর রাখবো। দেখুন, আশা করি আপনারা দেখেছেন।
এবং আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা মৎস্যাসনটা করব। তবে এক্ষেত্রে একটা কথা বলি, অনেকে বলেন যে মৎস্যাসনটা করলে সর্বাঙ্গাসনটা করতে হয়। হ্যাঁ, এটা সত্যি কথা, কিছুটা সত্যি। আমি এই জন্য বলছি কিছুটা সত্যি, কারণ সর্বাঙ্গাসনটা মানে প্রথমে করে তারপরে এটা করতে হয় মৎস্যাসন। কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে, ধরুন যারা যারা কম বয়সী, যারা টিনেজ বা 22, 23, 24, 25 এরকমের বয়স, তারা সর্বাঙ্গাসনটা করতে পারে। সর্বাঙ্গাসন বলতে শোল্ডার স্ট্যান্ড, শোল্ডার স্ট্যান্ড করে তারপরে মৎস্যাসন করবে। কিন্তু যারা একটু মিডল এজেড হয়ে গেছে, 30+ বা 40+, তারা যদি করে সর্বাঙ্গাসন, তারা কিন্তু রিস্ক হয়ে যাবে। কারণ সর্বাঙ্গাসন করতে গেলে মানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন সর্বাঙ্গাসনে অনেক সময় কি হয়, প্রেশার, ব্লাড প্রেশারটা কিন্তু শর্ট অফ হয়ে যেতে পারে। তো সেই জন্য ইট শুড বি প্র্যাকটিস আন্ডার গাইডেন্স অফ এ কোয়ালিফাইড যোগা টিচার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই জন্যে রিস্কের মধ্যে না গিয়ে যারা একটু বয়স্ক বা একটু মিডল এজের, তারা শুধু মৎস্যাসনটা করলেও উপকার পাবেন। তো এইটা হচ্ছে ব্যাপার। আর আজকে তাহলে আমি আপনাদেরকে মৎস্যাসনটা দেখালাম, শেখালাম, এবং আপনারা কিন্তু করবেন। এটা দেখুন, যাদের শ্বাসের প্রবলেম আছে, দেখুন বেশিরভাগ যাদের এই যে আমাদের যে ক্লাইমেট বা আমাদের যে মানে বাতাবরণে এত বেশি মানে পলিউশন হয়ে গেছে, এত ধুলো ময়লা এত বেশি হয়ে গেছে যে আমরা ফ্রেশ এয়ার বা ফ্রেশ অক্সিজেনটা কিন্তু পাই না। তার ফলে কি হয় যে ধুলো ময়লাগুলো আমাদের লাংসে এসে যায়। তো মুশকিলটা হচ্ছে যে ওই লাংসের মধ্যে ওই ধুলো ময়লাগুলো ঢুকে যায়, এবং তার ফলে অটোমেটিক্যালি ব্রিদিং ট্রাবলটা কিন্তু শুরু হয়ে যায়। তো সেই জন্যে এই আসনটা করাটা খুবই জরুরি, খুবই দরকার। এবং আপনারা যদি যারা এই প্রফেশনের মধ্যে আছেন, যাদেরকে একটু বেশি কথা বলতে হয়, যেটা আমি আগেই বললাম, তারা কিন্তু এইটা মৎস্যাসনটা আপনারা করবেন, ডেইলি করবেন। এটাতে দেখবেন অনেক আপনারা লাভ পাবেন। তো আজকে এইটুকু বলে আমি এই ব্লগটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তাতে কি হবে, আমি আরো বেশি করে ভিডিও বানাবার অনুপ্রেরণা পাবো। আর সাথে ওই বেল বাটনটা কিন্তু দাবিয়ে দেবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।